আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি দোস্তুলের পাতা রান্না করব, তো কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এই যে এখানে চালের গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা আর এখানে বড়ি গুঁড়ো করে রেখেছি। এইগুলোই লাগবে আর কি। তাই ওইদিকে আমি কড়াই দিয়েছি, গ্যাসে ওভেনে চাপিয়ে দিয়ে কাঁচা লঙ্কা রসুন একটু দিয়েছি, মানে হালকা একটু আঁচিয়ে নিব। নিয়ে এই যে বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ভেজে নিব। কিন্তু বড়িটাকে খুব সুন্দর করে মুচমুচে করে ভাজতে হবে, তেল যত লাগে দিতে হবে, দিয়ে ভাজতে হবে। যাই হোক, বড়িটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে পাতাটাকে আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেহেতু একটু রস থাকবে, বড়িটা তো সিদ্ধ হতে হবে, তাই একটু রস রস থাকবে। রসটা পরে হয়ে যাবে, মানে বড়িতে চুষে নিবে। তারপরে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে যে আমি ওই ঘুটনা দিয়ে একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ঘুটে দিব। ঘুটে মানে ঘোটাটা পুরোটাই নয়, অর্ধেকটা হবে। দিয়ে যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেটা জল দিয়ে পেস্ট আকারে করে, মানে খুবই পাতলা করে ওটা, মানে অর্ধেকে যে ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পরে ওইটা দিয়ে দিব। যে এক্ষুনি এই যে দুধের মতো সাদা যে জিনিসটা দিব না, এই যে দুধের মতো সাদা, এটা হচ্ছে চালের ওই গুঁড়োটার মানে লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটা ঘনত্ব হবে, আর মানে একটু আঠা আঠা ভাব হবে, দেখতেও সুন্দর লাগবে, আর খেতে তো দারুণ লাগবে, দারুণ। তবে এই রান্নাটা আমি ঠিক পারতাম না, মা বলে বলে দিল, তাই আমি করলাম। তো যাই হোক, সেই স্বাদ হয়েছে, এত এত টেস্ট, আপনাদেরকে না খাওয়ালে মানে বুঝতে পারবে না। কিন্তু খাওয়ার অপশান তো নেই, তাই আমি খেয়েছি। খেয়ে মানে মানে এত টেস্ট, মানে অন্য কিছু লাগে না। এই যে ফাইনাল রান্না আমি এত সুন্দর করে সাজিয়েছি, সেই স্বাদ, সেই স্বাদ। কেমন লাগলো বলবেন, আপনাদের কেমন হয়েছে। আর এই পাতাটাকে আপনারা কি নামে ডাকেন সেটাও জানাবেন, প্লিজ প্লিজ।